অনেক কাল আগে যখন স্বর্গ ও পৃথিবীর মধ্যে ভারসাম্য ছিল অটুট, তখন হঠাৎ এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। অসুররা, যারা সব সময় দেবতাদের বিরোধিতা করত, তারা এক নতুন পথ বেছে নিল। তারা শুরু করল কঠোর তপস্যা, ওষুধের ধ্যান এবং দেবতাদের পূজ্য অর্চনা। এই তপস্যার ফলে তারা ধীরে ধীরে পেতে লাগল অপরিমেয় শক্তি। দেবতারা ভয় পেয়ে গেলেন। স্বর্গে জরুরি সভা ডাকলেন সূর্যদেব। সূর্যদেব বললেন, যদি অসুররা এই শক্তি সম্পূর্ণ অর্জন করে, তাহলে তারা দেবলোকে আক্রমণ করবে এবং ধর্ম নষ্ট হয়ে যাবে। তখন ইন্দ্রদেব, ব্রহ্মা এবং বিষ্ণু একসাথে একটি পরিকল্পনা করলেন। তারা সিদ্ধান্ত নিলেন, একটি এমন শক্তি সৃষ্টি করতে হবে যা অসুরদের থেকেও ভয়ঙ্কর। ভদ্রার জন্ম। সব দেবতারা নিজেদের শক্তি একত্র করলেন। অগ্নি দিলেন আগুনের শক্তি, বায়ু দিলেন গতি, বরুণ দিলেন গভীরতা, আর সূর্যদেব দিলেন অগ্নিময় জ্যোতি। এই সব শক্তি মিলিয়ে জন্ম নিল এক ভয়ঙ্কর রাক্ষসী, ভদ্রা। তার চোখে আগুন জ্বলত, কণ্ঠে বজ্রের শব্দ, আর তার রূপ দেখে দেবতাদেরও শরীর কেঁপে উঠল। অসুরদের সঙ্গে ভদ্রার যুদ্ধ। ভদ্রাকে পাঠানো হলো অসুরদের ধ্বংস করতে। অসুররা প্রথমে হাসল, একজন নারী আমাদের হারাবে। কিন্তু যুদ্ধ শুরু হতেই সব বদলে গেল। ভদ্রা একাই শত শত অসুরকে ধ্বংস করতে লাগল। তার প্রতিটি আঘাতে মাটি কেঁপে উঠত, আকাশ কালো হয়ে যেত। অসুরদের শক্তিশালী নেতা পর্যন্ত ভদ্রার সামনে টিকতে পারল না। যখন যুদ্ধ শেষের দিকে, তখন হঠাৎ এক নতুন শক্তির আবির্ভাব হল, পৌঁছে দেব। তিনি ছিলেন রহস্যময় দেবতা, যিনি ভারসাম্যের প্রতীক। তিনি বললেন, ভদ্রা, তুমি তোমার কাজ সম্পন্ন করেছ, কিন্তু অতিরিক্ত ধ্বংস কখনোই কল্যাণ আনে না। কারণ তখন ভদ্রা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে সে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। বিষ্ণু নিজের মায়া শক্তি দিয়ে ভদ্রাকে শান্ত করলেন। ভদ্রা ধীরে ধীরে তার ভয়ঙ্কর রূপ ছেড়ে শান্ত শক্তিতে রূপান্তরিত হল। দেবতারা বুঝলেন, শক্তি যতই বড় হোক, তা নিয়ন্ত্রণে না থাকলে ধ্বংস ডেকে আনে। সূর্যদেব বললেন, এই বিশ্বে ভারসাম্যই সবচেয়ে বড় শক্তি। সনাতনী হয়ে থাকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে লিখবেন, জয় সূর্যদেবের জয়।